হঠাৎ করে খুব ফ্যাটিগিবিলিটি ফিল করা বা খুব দুর্বলতা ফিল করা বা হঠাৎ করে মনে হচ্ছে যেন পা ফুলতে শুরু করছে বা ইউরিনটা একটু অন্যরকম হচ্ছে, ফেনা ইউরিন হচ্ছে বা রাতের দিকে ইউরিন বেশি হচ্ছে, এগুলো জেনারেলি ক্রনিক কিডনি ডিজিজের একটা সিমটম হতে পারে। এই সিমটমসগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি ডক্টর সৌরভ সাধু খান, কারেন্টলি কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট হিসাবে আছি ভিভাসিটিস মাল্টি স্পেশালিটি হসপিটালে মধ্যমগ্রামে। ক্রনিক কিডনি ডিজিজ মানে কি? ক্রনিক কিডনি ডিজিজের যে ক্রনিসিটি, তার মানে হলো বিগত কয়েকদিন ধরে, জেনারেলি আমরা বলি 3 মাস ধরে কিডনিতে আস্তে 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 ইনজুরি ডেভেলপ করেছে। তো এই ক্রনিসিটিটা যদি আমরা আসতে না দিই, মানে অ্যাকিউট থেকে ক্রনিকে আমরা যদি না শিফট করতে দিই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই ক্রনিক কিডনি ডিজিজের ক্রনিসিটিটাকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। যে আপনারা হয়তো ডে টু ডে নর্মাল যে লাইফ লিড করেন, বিগত কয়েকদিন ধরে দেখছেন খুব দুর্বল লাগছে বা এনার্জি পাচ্ছেন না বা কনসেন্ট্রেট করতে পারছেন না, সেরকম কিছু প্রবলেম ফিল করেন কিনা? ইউরিন করতে গেলে দেখছেন কখনো ফেনা ইউরিন হচ্ছে, সকালবেলা ইউরিন ভালো হচ্ছে না, কিন্তু রাতের দিকে হঠাৎ করে ইউরিনটা বেড়ে গেল। ইউরিন করতে করতে কখনো মনে হলো যে ইউরিনের কালারটা একটু অন্যরকম। বা ধরুন আপনার ব্লাড প্রেশারটা আগে কন্ট্রোলে ছিল, হঠাৎ করে ব্লাড প্রেশারটা বেড়ে গেল। বা আপনি রক্তাল্পতার জন্য ডাক্তারের কাছে গেলেন, বারবার রক্তাল্পতার জন্য বিভিন্ন মেডিকেশন খাওয়া সত্ত্বেও বারবার যখনই টেস্ট করাচ্ছেন দেখছেন রক্তটা কমই থাকছে। তো এই রকম কিছু সিমটমস আমরা দেখলে বুঝি যে ক্রনিক কিডনি ডিজিজের বা কিডনি ডিজিজের একটা সিমটম হতে পারে। তখনই আমরা নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে বলি। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখন বিগত লাস্ট 2 দশক ধরে আমরা দেখতে পাচ্ছি ক্রনিক ডিজিজ, কিডনি ডিজিজের যে প্রিভ্যালেন্স সেটা কিন্তু বাড়ছে। তার মেন কারণ কতগুলো আছে। একটা হলো লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল কিছু চেঞ্জ হয়েছে, ওয়েস্টার্ন লাইফস্টাইল আমরা লিড করছি এখন। 2 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস, এবং 3 নম্বর হচ্ছে যে ডায়াবেটিসের প্রিভ্যালেন্স আস্তে আস্তে, এবং ইয়ং ডায়াবেটিসের প্রিভ্যালেন্স কিন্তু অনেক বেশি বাড়ছে। তো এই ডায়াবেটিস, হাইপারটেনশন, লাইফস্টাইল রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোর কারণে কিডনির অ্যাফেকশন বা কিডনির যে ইনজুরি, সেটার প্রিভ্যালেন্সও কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। তো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা ম্যানেজ করতে পারি এই ধরনের ক্রনিক কিডনি ডিজিজকে? আমরা যখন বুঝবো যে এই ধরনের আপনার সিমটম অ্যারাইজ করছে, তো আর্লি কনসালটেশন খুব দরকার। এই ধরনের কোনো সিমটম অ্যাপিয়ার করলেই নেফ্রোলজিস্টের পরামর্শ নিন। আপনার যে প্যারামিটার্সগুলো আমি বললাম, একটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ডায়েটারি ম্যানেজমেন্ট, ডায়েট কি প্রপারলি ফলো করা উচিত তার সেই ব্যাপারে পরামর্শ নিন। আপনার ডায়াবেটিস আছে কি না বছরে একবার করে অ্যাটলিস্ট টেস্ট করান। ইউরিন কেমন হচ্ছে, ইউরিনে কোনো প্রোটিন লিক হচ্ছে কি না সেই ব্যাপারে টেস্ট করান। এবং ডায়াবেটিসটা যেন প্রপারলি কন্ট্রোলে থাকে, হাইপারটেনশন যেন স্ক্রিনিং হয় প্রপার টাইমে। অ্যাটলিস্ট হাইপারটেনশন যেন বছরে 1 থেকে 2 বার আপনারা টেস্ট করান বা স্ক্রিনিং করান, এবং তার প্রপার মেডিকেশান নিয়ে যেন সেগুলোকে কন্ট্রোলে রাখেন। আমাদের এখানে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আপনাদের এই রিলেটেড যে কোনো কোয়ারি থাকলে আমাদের পুরো টিম সেই কোয়ারি অ্যান্সার করবে এবং আপনাদের ফলো আপে থাকবে। এছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমাদের নিচে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করে আপনাদের কোয়ারিজগুলো সাবমিট করতে পারেন। আমাদের ভিভাসিটির টিম আপনার কাছে রিচ আউট করবে এবং আপনাদের প্রত্যেকটা কোয়ারির যাতে প্রপার সলিউশন আপনারা পান সেটা দেখবে। এটা ছাড়াও আমাদের প্রপার নিউট্রিশনিস্ট টিম আছেন ভিভাসিটি হসপিটালে, তারাও আপনাদের নিউট্রিশন এবং ডায়েট পুরো ব্যাপারটা আপনাদের টেক কেয়ার করবেন। এবং এছাড়াও আপনাদের লাইফস্টাইলের জন্য আমাদের মুক্তি যোগা প্রোগ্রাম আছে, তো সেটাতেও আপনারা এনলিস্ট করতে পারেন যে আপনাদের কীরকম লাইফস্টাইল দরকার বা মেনটেন করতে হবে, এবং প্রত্যেক পেশেন্টদের পেশেন্ট টু পেশেন্ট এজ ওয়াইজ এবং তাদের ডিজিজ ওয়াইজ কীরকম লাইফস্টাইল মেনটেন করা উচিত সেই ব্যাপারেও আপনারা গাইডেন্স পাবেন। আপনার যদি ইমিডিয়েট কোনো প্রবলেম হয় বা এমার্জেন্সি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, মনে হবে যে এখনই কনসালটেশন দরকার, সেই ব্যাপারেও আপনাদের টিম আপনাদের কনসালটেশন এখানে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।